সকলকে স্বাগত জানাই SwadKorok পুষ্টিকর খাদ্য স্মৃতি চ্যানেলে। আজকে আমরা বাচ্চা এবং বয়স্ক উভয়ের জন্য তৈরি করে নেব একটা চকো কোকো উইথ ড্রাই ফ্রুটস। তাহলে দেখে নিই কী করে বানাতে হয়, আমার সঙ্গে থাকুন। আর ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। চলুন দেখে নিই। এই হেলদি চকো স্মুদি তৈরি করার জন্য আমরা আমুলের ফুল ফ্যাট কাউ মিল্ক নিয়ে নিয়েছি। আর এটা চিল্ড ইউজ করছি, যাতে আমাদের আলাদা করে কোনো বরফ ইউজ করতে না হয়। এই চিল্ড আইসটা ভেতরে আছে, এটা আমরা রেখে দেবো। পরবর্তীকালে যখন আমরা পরিবেশন করব এই আইসটা ইউজ করব, তাহলে স্মুদিটা ঘন থাকবে। এরপর আমরা মাল্টিগ্রেন মুসলি দিয়ে দিচ্ছি। এরপর আমরা দিয়ে দিচ্ছি এভরিডের কাউ মিল্ক পাউডার এবং তারপর দিয়ে দিচ্ছি কমপ্ল্যানের যে চকলেট পাউচ প্যাক আছে সেটা। এরপর আমরা নেসক্যাফের যে ছোটো পাউচ প্যাকগুলো হয় সেটা দিয়ে দিচ্ছি। তারই সঙ্গে আমরা একটা চকো কেক দিয়ে দিচ্ছি। এরপর আমরা পিনাট বাটার দিয়ে দিলাম। এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবং যাতে কোনো লাম্পস না থাকে। এরপর ভালো করে মিশিয়ে নিয়ে আমরা এই যে ব্যাটারটা তার মধ্যে আবার একটু কমপ্লিট পাউডার মিশিয়ে দিচ্ছি, কারণ আমরা বেশি দুধে তৈরি করছি। আপনারা যদি কম দুধে তৈরি করেন কম ইউজ করবেন। তার মধ্যে আমরা একটু চকো সিরাপও দিয়ে দিচ্ছি, এটা আমরা পরিবেশনের সময় ইউজ করব। এরপর এই ব্যাটারটাকে ভালো করে আমরা মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দিচ্ছি, যাতে ভালো করে এটা স্মুথ হয়ে যেতে পারে। এরপর আমরা কিছু ড্রাই ফ্রুটস কেটে নেব। এই ড্রাই ফ্রুটসগুলো কিন্তু খুব হেলদি। এর মধ্যে আমরা আঞ্জির কেটে নিচ্ছি, তারই সঙ্গে একটু আমরা আখরোট, এর মধ্যে হেজালনাট, এর মধ্যে পেস্তা বাদাম, কিশমিশ, আমন্ড, আর তার সঙ্গে আপনারা যদি পারেন আপনারা কিছু চেরিও ইউজ করতে পারেন, তবে না থাকায় আমি ইউজ করছি না। এগুলি আপনারা যত দেবেন তত আপনাদের টেস্টটা আরও এনহ্যান্স করবে। এইভাবে আমরা কিছু পেস্তা বাদামও ছাড়িয়ে নিচ্ছি, যাতে ওপর থেকে দিয়ে দিতে পারি। এরপর আমরা চকো সিরাপটাকে গ্লাসের চারপাশে লাগিয়ে নিয়ে এরপর আমার এই স্মুদির যে পেস্টটা দিয়ে দিলাম। এরপর ওপর দিয়ে ড্রাই ফ্রুটস দিয়ে গার্নিশ করে আমরা পরিবেশন করছি চকো স্মুদি উইথ ড্রাই ফ্রুটস। এইভাবে সকালে তৈরি করবেন, আর কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।